আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাংলাদেশি ব্লগার মম পপি বলছি ব্যস্ততম শহর ঢাকা থেকে। কেমন আছেন সবাই? আশা রাখি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আবারও ফিরে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। শুরুতে সবাই একটা লাইক দিবেন। আপনাদের মূল্যবান একটা লাইক আমার এই ছোট্ট চ্যানেলটিকে অনেক দূরে এগিয়ে নিতে অনেক বেশি সাহায্য করবে। আর অবশ্যই আমার সাথে থাকবেন। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগবে। দেখতে যদি ভালো লেগে যায় তাহলে যারা নতুন আসেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দিব আপনারা সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারেন। যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। সকালে টুকিটাকি কাজ শেষ করেছি, এগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি। কিছু শেয়ার করেছি, কিছু অফ ক্যামেরাই করেছি। সংসারের কাজ তো আর 10 মিনিটে শেষ হয় না। আমরা যারা সংসার করি বা সংসার মেনটেন করি তারা জানি সংসারে কতটা কাজ থাকে। আমরা যারা গৃহিণী আছি তারা কিভাবে এই সংসারটাকে হ্যান্ডেল করি, বাচ্চা কাচ্চা পরিবারের সবাইকে, এটা যারা আমরা সংসার করে থাকি তারাই একমাত্র বুঝতে পারে। আজকে দুপুরবেলা আমরা তেহরি রান্না করেছি। আমার বাসায় আমার বোন আসছে, আমার আম্মা আছে। এই ভিডিওটা আসলে এই মাসের ভিডিও ছিল না, এটা গত মাসের ভিডিও ছিল, ডিসেম্বর মাসের। তখন আমার বোন বাচ্চাদেরকে নিয়ে বেড়াতে এসেছিল। এবার শীতে আমরা গ্রামের বাড়িতে যাইনি, কারণ আমার বোনের ছোট্ট একটি বেবি আছে, ওকে নিয়ে আমরা ভয়েই যাইনি। কারণ ঠান্ডার ভিতরে ছোট বাচ্চাকে নিয়ে গেলে সমস্যা হতে পারে, এজন্য আমার বোনকে না করেছি, বাড়িতে যাওয়ার দরকার নেই। তো তাকে বলেছি আমার বাসায় চলে আস, আমরা সবাই একসাথে শীতের কিছু সময় আনন্দ নিয়ে কাটাই। তো সেই জন্য আমার বোন এখানে চলে এসেছে, আর দুই বোনে মিলে বাচ্চাদেরকে নিয়ে ভালোই আনন্দ করেছি। তো সেখানের কিছু অংশ আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকে দুপুরবেলা আমরা তেহেরি খাবো। এই তো খাওয়া শুরু করেও দিয়েছি আপনাদের সাথে কথা বলতে। তো তেহেরির সাথে আমি একটু চিকেন কাবাব করেছিলাম। অনেক মজাদার সুস্বাদু আমার হাতের এই তেহেরিটা। যদিও আজকে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করার সময় পাইনি, কোনো এক সময় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমার হাতের ঘরোয়া উপকরণে মজাদার তেহেরিটা। তো আমরা বোনেরা বাচ্চাদেরকে নিয়ে যে আনন্দের সময় কাটিয়েছি সেখানের কিছু অংশ বলেছি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকেই তো বেরিয়ে পড়েছি ঘোরাঘুরি করার জন্য। এখানে আমরা চলে এসেছি আমার বাসার পাশে, বেশি দূর না। এটা ঢাকাতে আমরা যারা থাকি তারা বুঝতে পেরেছি যে এটা কোন জায়গায়। তারপরও আমি আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে রমনা পার্ক। তো আমরা যারা ঢাকাতে থাকি আসলে বাচ্চাদেরকে নিয়ে ঘরে সবসময় ভালো লাগে না, থাকতে ইচ্ছা করে না, ইচ্ছা করে বাচ্চাদেরকে নিয়ে কোথাও থেকে ঘুরে আসতে। তো সেরকম ঢাকাতে তো তেমন কোনো আসলে ঘোরাঘুরির জায়গা নেই। তো আমার পাশেই এই পার্কটা আছে, রমনা পার্ক। আরও আছে যেটা আসলে ঢাকা থেকে একটু দূরে, কিন্তু ঢাকার ভিতরে আমার বাসার পাশে এটাই আছে। তো আমি এখানে প্রায় সময় আসি, আজকেও আসলাম বাচ্চাদেরকে নিয়ে। তো আমরা বসে বাদাম খাচ্ছি। আসলে ইদানিং ঘোরাঘুরি করতে ভালো লাগে না, কারণ আমার ছোট একটি বোন আছে। আমরা 3 বোন, অনেকে হয়তো জানেন না, 3 বোন, আমরা 2 ভাই। তো 2 ভাই আমাদের মফস্বল শহরে থাকে, গ্রামের বাড়িতে, আর আমরা 3 বোন ঢাকাতেই থাকি। তো 3 বোনের মধ্যে এক বোন আমাদেরকে ছেড়ে
অনেক দূর চলে গেছে। ওকে ছাড়া আসলে ঢাকাটা আমাদের কাছে মনে হয় যেন মৃত। ওকে ছাড়া কোনো কিছুই ভালো লাগে না, কোনোখানে যেতেও ইচ্ছা করে না, কোনো আনন্দের কোনো কিছু মানে যখনই আসে তখন ওকে অনেক বেশি মিস করি। তো আজকে যখন বের হয়েছি, আজকে না আমরা যতবারই বের হয়েছি আমার বোনটাকে অনেক বেশি মিস করেছি। ওকে ছাড়া মনে হয় যেন অপূর্ণতাই থেকে যায়। তো আমার বোনের জন্য সবাই দোয়া করবেন, আমার বোন যাতে ভালো থাকে। আলহামদুলিল্লাহ ও এখন নিউ ইয়র্কে আছে, দুইটা বাচ্চা ওর হাজব্যান্ডকে নিয়ে এসে সেখানেই বসবাস করে। তো তাকে আমরা সবসময় অনেক মিস করি, কিন্তু তাকে ভালো রাখার জন্য তাকে কখনো বুঝতে দিই না যে তাকে কতটা ফিল করি আমরা সবাই। এই 1 বছর হয়ে গেছে আমার বোনকে ছাড়া আমরা আছি। তো আমার বোনের জন্য আশা করি সবাই দোয়া করবেন। আসলে কথা বলতে বলতে কখন যে ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি টেরে পেলাম না। আজকে এই পর্যন্তই।